এক ব্যক্তিকে কষ্ট দিয়ে ফেলেছি, এখন আমি ভুল বুঝতে পেরেছি, তার কাছে ক্ষমা চেয়েছি কিন্তু তিনি ক্ষমা করছেন না, আমার করণীয়? এটি আসলে গুরুত্বপূর্ণ বিষয়। চলাফেরার ক্ষেত্রে অনেক সময় আমরা কষ্ট দিয়ে ফেলি, গোপনে গোপনে অনেকের গীবত করে ফেলি। যখন আপনার বুঝ চলে আসে যে ওই ভাইটার গীবত বলে ফেলছে, হতে পারে খতিব সাহেব, হতে পারে ইমাম সাহেব, হতে পারে XYZ অন্য কোনো ব্যক্তি, গীবত করে ফেলছেন, আপনি সাথে সাথে উনার সাথে দেখা হলে বলবেন যে ভাই আমার কিছু ভুল হয়ে গেছে, আমি আপনার গীবত করে ফেলছি, শিকায়েত করে ফেলছি, আপনি আমারে মাফ করে দেন। এটা বললে আপনার কোনো লস হবে না, উনি আপনার সম্পর্কে খুব খারাপ ধারণাও হবে না, বরং উনি মনে মনে চিন্তা করবে লোকটা আমার ব্যাপারে ভুল করে এখন মাফ চাচ্ছে, তারে মাফ করে দিই। কিন্তু আপনি আল্লাহর কাছে মাফ পেয়ে যাবেন যদি লোকটা মাফ করে দেয়। আমরা আরেকজনকে মাফ করতে শিখব, ক্ষমা করতে শিখব। ক্ষমা করে দেওয়া অনেক বড় সওয়াবের কাজ। ক্ষমা যদি আপনি করেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন, এটা মনে করে অন্তত একজনকে ক্ষমা করে দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কখনো কষ্ট রাখতেন না, এমনকি উহুদের প্রান্তেও তিনি কষ্ট রাখেন নাই। হেলমেট গেঁথে গিয়েছে, নবীজির রক্ত বন্ধ হচ্ছিল না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটায় পুরে নবীজির ক্ষতস্থানের মধ্যে দিছেন, এখনো ওই জায়গা আছে। উহুদ পাহাড়ের পাশে, জাবালে রুমার পাশে সামনের দিক দিয়ে হেঁটে গিয়ে একটু কোনায় দেখবেন এই জায়গাটা আজ অবধি চিহ্নিত করে রাখা হয়েছে। ওই জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত হয়ে যখন পড়ে আছেন, চাটায় পুরা দিয়ে নবীজির এই ক্ষত জায়গার মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। নবীজি একটু আরাম বোধ করেছেন। এই যে ক্ষতস্থানে লাগাই দিয়েছেন, তারপরেও বদদুয়া করেন নাই। নবীজি বলছেন ইন্নী লানুবআস লাআন, আল্লাহ আমি বদদুয়া করার জন্য এই জমিনের ভিতরে কখনো আসি নাই, আমি আসছি এই জমিনের মানুষকে একটু শিখানোর জন্য। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্র কাকে বলে এটা বুঝায় দেওয়ার জন্য আমি দুনিয়াতে আসছি, আমি বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, আমি মানুষের মনে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আমি দুনিয়ার ভিতরে আসছি আখলাককে সর্বোচ্চ জায়গায় পৌঁছায় দেওয়ার জন্য। আখলাক কি জিনিস সেটা বুঝায় দেওয়ার জন্য পৃথিবীতে আসছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল, কেউ মাফ চাইলে তো মাফ করতেনই, মন থেকে নবীজি ভুলে যেতেন, মাফ করে দিতেন। আপনি যদি আপনার ভাইকে মাফ করে দিতে পারেন, তবেই আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। সিলমান কাতাক, তার সাথে আপনি সম্পর্ক রাখেন যে সম্পর্ক